নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাটনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আলু মটনের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 800 গ্রাম খাসির মাংস। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দেব আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, টক দই। এর পরিবর্তে আপনারা কাঁচা সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। আমি 3 চামচ মতো অ্যাড করলাম। আর দিয়ে দেব রসুন, পেঁয়াজ ও টমেটোর পেস্ট। এখানে আমি একটা রসুন, 7-8টা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, একসাথে বেটে নিয়েছি। একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখে, একটু গোটা রেখে বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবার 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি। ঝালের জন্য 1 টেবিল চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান, বাদ দিতে পারেন। মশলার সব উপকরণ ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। আপনারাও প্রায়ই আলু মটনের ঝোল বা মাটনের রেসিপি তৈরি করে থাকেন। তবে আমি কিভাবে আলু মটনের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মশলার সব উপকরণ দিয়ে 4-5 মিনিট বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে। সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। প্রথম 500 মিনিট রান্নাটা করবো হাই ফ্লেমে। 7-8 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আরও 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করছি। গ্রেভির সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেব। এখন আমি আর জলের ব্যবহার করলাম না। 4-5টা সিটি দিয়ে নেব। পরে গরম জল অ্যাড করব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
অন্য একটি কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এভাবেই রান্না করে থাকি। 4-5টা সিটি দিলে আলু অনেক সময় গলে যাবার সম্ভাবনা থাকতে পারে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। এখানে আমি 10-12 পিস আলু নিয়েছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হ্যাঁ, আর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলু। জল আমি গরম করে নিয়েছি। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি। আলু মটন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।